ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে করা না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার একটু দেখতে মনে চাইনি? জোরে কোন, কার কার মনে চায়? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। এবার মাওলারে যদি দেখতে মনে চায়, যুবক ভাই ফজরের নামাজ পড়বা না? না পড়া লাগবে? যুবক ভাই, আমার মাওলার দিদার যদি চাও, তাইলে মাওলার হুকুম মানা লাগবে না? না লাগবে। তাইলে মাওলারে বেজার করা যাবে না। যেই কাজে দ্বারা আমার মাওলা বেজার, সেই কাজ করা যাবে না। এবার মুসা ডাক দিয়েছে, মাওলা তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লান তারানি। আল্লাহু আকবার। এ মুসা, আমারে দেখতে পারবা না। তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হ্যাঁ ওই দিন আল্লাহরে মুসা দেখছে। সুবহানাল্লাহ। এর আগে কোন নবী পয়গম্বর আল্লাহরে দেখতে চাই এই কথা বলার সাহসও পায় নাই। মুসাই সর্বপ্রথম যে আল্লাহরে দেখতে চাইছে। এবার আল্লাহ জিব্রাইলকে পাঠায়। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ জিব্রাইল পাঠাইছে, জিব্রাইল যাও, মুসা যখন আমারে দেখতে চাইছে আমি একটা নিদর্শন ওরে দেখাইতে চাই। জিব্রাইল, তুর পাহাড়ের 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত দূরে ফেলায় দাও। এবার হযরতে জিব্রাইল তুর পাহাড়ের ডাইনে 7 মাইল, বামে 7 মাইল, সামনে 7 মাইল, পিছনে 7 মাইল, এই 7 মাইল রেঞ্জের মধ্যে যত মাখলুকাত, পশু পাখি, গর্তের পিপিলিকা পর্যন্ত সব এই 7 মাইল রেঞ্জের বাইরে ফেলায় দিছে। কারণ ওই তুর পাহাড় আমার আল্লাহ জানে, যদি তুর পাহাড় আমার নূরের তাজাল্লি ছেড়ে দেয়, তুর পাহাড় করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই 7 মাইল পুরো রাউন্ডটা বিস্তীর্ণ হয়ে যাবে, মাখলুকাত মারা যাবে। এজন্য আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও, এই 7 মাইল রেঞ্জের মধ্যে যেন কোনো ভিন্ন মাখলুকাত থাকতে না পারে। ভালাই দিছে। এবার ডাকতেছে, আর কেউ আছে? আল্লাহ আছে তো। এবার আপনি আছেন, আমি আছি, আর মুসা আছে। এবার আল্লাহ বলেন, না রে জিব্রাইল, না না, মুসার কান্দে 2 জন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের প্রত্যেকের কান্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। কথা ঠিক না বেঠিক? এই জিব্রাইল, যা যা, এই 2 জন ফেরেশতাকে 7 মাইল রেঞ্জের বাইরে ফেলা দিয়ে আসো। 7 মাইল রেঞ্জের বাইরে কিরামান কাতিবিন। কয় এবার কে আছে? কয় আমি আর মুসা আর আপনি। কয় ও জিব্রাইল, যাও যাও, তুমি ওই 7 মাইল রেঞ্জের বাইরে যাও। জিব্রাইল চলে গেছে। যাওয়ার আগে মুসারে সান্ত্বনা দেয়, মুসা, আল্লাহর পয়গম্বর, আপনি ঘাবড়াবেন না, আপনার মালিক আপনারে দিদার দিতে আছে। কোন সুবহানাল্লাহ। আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বইলা তিনি 7 মাইল রেঞ্জ আমার মাওলা কুদরতি ভাবে একটা ঝাড়া দিয়েছে। 7 মাইল রেঞ্জের বাইরে যে জিব্রাইল বেউসে বসে রয়েছে। এইবার মুসার আল্লাহ শুনে, এ মুসা, আমারে যদি দেখতে চাও, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, মুসা রে তুর পাহাড়ের দিকে তাকাও। মুসা তুর পাহাড়ের দিকে তাকাইবে কি? সোজা আসমানের দিকে তাকাই রয়েছে। কোন সময় পর্দা খুলবে, কোন সময় আমি আমার মাওলারে দেখবো। কোন সুবহানাল্লাহ। পর্দা উঠাও, দেখা করো আমার মাওলারে, গুনাহগার
শাসিত তোমার দুয়ারে। বৃদ্ধ বাবা আল্লাহরে দেখতে মনে চাইনি। একটু সবাই জবানটা খুইলা কোন পর্দা উঠাও, দেখা কর আমার মাসুক রে, গুনাহগার শাসিত তোমার দুয়ারে, ভিখারি শাসিত তোমার দুয়ারে। মুসা নবী আসমানের দিকে এক ধ্যানে তাকিয়ে রইছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাকে বলল, তুমি প্রথম আসমানের দরজা খুলিয়া দাও। তুর পাহাড়ে দাঁড়ায় মুসা নবী দ্বিতীয় আসমান দেখে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়। তৃতীয় আসমান দেখে, তৃতীয় আসমানের দরজা খুলে দেয়। চতুর্থ আসমান দেখে, চতুর্থ আসমানের দরজা খুলে দেয়। পঞ্চম আসমানের দিকে তাকায় রইছে, পঞ্চম আসমানের দরজা খুলে দেয়। ষষ্ঠ আসমান দেখতে আসে, ষষ্ঠ আসমানের দরজা খুলে দেয়। সপ্তম আসমান দেখে। এবার আল্লামা কাজী সানাউল্লাহ কানিফতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লা মাকালা জামা সিদরাতুল মুনতাহা পার হইয়া মুসা নবীর পাওয়ার তুর পাহাড়ে বসিয়া আমার মালিকের আরশে আজিমে পৌঁছে গেছে। বলে কেমনে দেখছে মুসা, কতটুকুন দেখছে? কিতাবওয়ালা লেখেন, একটা বদ্ধ ঘরের মধ্যে যদি আপনাকে আমাকে রাখা হয়, একটা সুই, যেই সুইটা সব থেকে ছোট সেটার নাম স্বর্ণমুখী সুই, ঠিক না? এই স্বর্ণমুখী সুইয়ের পরিমাণ ওই আবদ্ধ ঘরের মধ্যে যদি কোথাও থেকে ফাঁকা থাকে, বলেন ওই ফাঁকা দিয়া বাহিরে আপনি কি অনুভব করতে পারবেন? কিছু অনুভব করতে পারবেন নি, কিছু অনুভব করা যায় না। বলে আল্লাহকে মুসা এমনি ভাবে দেখেছে, দেখার সাথে সাথে ওয়াখাররা মুসা সাইকা, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মুসা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া রইছে। এবং আল্লাহ বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন তাজাল্লি, নূরের তাজাল্লি পাহাড়ের উপরে ছেড়ে দেয়, জাআলাহু দাক্কা, পাহাড় আর নিজের স্থানে স্থির থাকতে পারে না, সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলের উঠে আনছে, জিবরাইল যাও আমার মুসারে উঠো। এবার মুসা উঠা আল্লাহর দ্বারে তওবা করে, ক্বালু ইয়া মুসা, ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক, আমার রব তুবতু ইলাইক, আমি তওবা করতে আছি। মালিক রে, এমন দাবি করা আমার ঠিক হয় নাই। কোন সুবহানাল্লাহ। অথচ সেই আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস চলতেছে, এই মাসে আপনার আমার প্রিয় পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে মেরাজে নিয়ে দিদার দিছে। কথা কার ঠিক না ঠিক? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। কোন সুবহানাল্লাহ। মেরাজে নেছে তো নেছে। আল্লাহ রাসূল ফেরার সময় আল্লাহ কয়, কবির ভাষায় কবি বলতেছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। এক রাত্রে নবী ছিল উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, কোন সুবহানাল্লাহ, ডেকেছেন আল্লাহ পাকে, মিরাজ হবে আপনার সাথে। মিরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার। সুবহানাল্লাহ। কোন জগতে আইছে? আপনি আরো কিছু সময় থাকেন দোস্ত, আরো কিছু সময় থাকেন, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে একবার দেখবো। কোন সুবহানাল্লাহ। ওই নবীজি সশরীরে মেরাজে গেলেন, আল্লাহ দিদার দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর হুকুম দিলেন, নবী গো, আপনি দেখে গেছেন, আপনার উম্মতেরাও তো আমারে দেখতে চাইবে না, মনে চায় না? হ্যাঁ, মনে চায় বইলেই তো সুখ খান।
মনে চায় বইলেই তো নামাজ ছাড়েন, মনে চায় বইলেই তো ঘুষ খান, মনে চায় বইলেই তো বিবিরে এখনো বেপরদায় চালান। কপাল পরা আছে না নাই? তাইলে আল্লাহরে যদি দেখতে মনে চায়, আমার মালিক যাতে বেজার, সেই কাজ করা যাবে? জোরে কোন যাবে না? আমার যুবক ভাই, কলিজার টুকরা, ও বৃদ্ধ বাবারা, আমি এখানে দেখতে চাই যে হুজুর আজকে ওয়াদা করলাম, এই 2024 সালের শেষ রজনীতে এসে দোয়া করলাম, মালিক রে কালকে 2025 সালের সূচনা হবে। আমরা গান বাদ্যের মাধ্যমে শুরু করি নাই, আল্লাহ রে আমরা 2025 সাল ফজরের নামাজ দিয়া শুরু করব। কে কে রাজি? নারায়ে তাকবীর। করব তো ইনশাআল্লাহ। হাতে নাড়া দেন তো, আল্লাহ দেখুন একটু। ওই যে হাত তুলে না, কে কে দেখেন তো? করব তো ইনশাআল্লাহ। হাত নামায় দেন, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবা। এ শোনো, দুনিয়াতে সন্তান জন্ম দিলে এই সন্তানের পিতা মাতা হওয়া যায় না। কথা কোন ঠিক না ঠিক? আজকে যারা 31st নাইট পালন করে, মুসলমানের সন্তান আছে না নাই? বহু আছে, বুড়ি বুড়ি আছে, ওদের বাপ মা নাই, আছে না নাই? তাইলে এখনো কেন করে? পার্থক্য কোথায়? একটাই পার্থক্য, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এজন্য আমার হাদিসে কারিমার তেলাওয়াতের মাধ্যমে রাসূল বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন, যখন ছেলে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ফালইউহসিন ইসমুহু, তখন তার সুন্দর একটা গুণবাচক নাম রাখো। কি রাখো? গুণবাচক নাম রাখো। এবার সন্তানের নাম ঝন্টু, সন্তানের নাম পেন্টু, সন্তানের নাম অমুক সমক তমুক, আছে না নাই? মুসলমানের ঘরের সন্তান হইয়াও এমন নাম রাখে যেই নামে আমার হিন্দু বলা হিন্দু মায়ের সন্তানও পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আপনি খুঁজে দেখেন, কোন হিন্দু মায়ের সন্তান, কোন হিন্দু বাবার সন্তান এমন একজন নাই যার নাম আপনি মুসলমানের সাথে সাদৃশ্যপূর্ণ কোন নাম তারা রাখে? আছে? নাই। তো তুমি কেন রাখো? তুমি কি বুঝো না? আল্লাহর নবীর সুন্নাহ হইল, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো, ইসলামিক নাম, অর্থবোধক নাম। 1 নাম্বার সুন্নাহ। 2 নাম্বার, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবা, তারে আদব শিক্ষা দাও। কি করো? বলেন কি করো? আদব শিক্ষা দাও। এবার আদব শিক্ষা তো দেন না, বেয়াদব বানাইতে আছেন। কয় হুজুর কেউ কি চায় সন্তানের বেয়াদব বানাইতে? আমিও বলি না বাজান, কেউ চাই না সন্তানের বেয়াদব বানাইতে, কিন্তু তুমি নিজে যে খারাপ, এই প্রভাব সন্তানের উপরে পড়ে। মা বোনরা মাইকের আওয়াজ শুনতে আছে, আমরা সন্তানদেরকে যে কোনো সময় যে কোনো গালি দিয়া বসি, যেই গালিগুলো ইসলাম সমর্থন করে না, আছে না নাই? সন্তানকে শুয়ারের বইলা গালি দেয়, আছে না নাই? সন্তান ওনার, বাচ্চা ওনার, কিন্তু কয় শুয়ারের, আছে না নাই? কয় কুত্তার, কয় বেঈমানের, কয় নাফরমানের। মা বোনেরা বেশি কয়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে সন্তান দিয়েছে আল্লাহ তোমারে, তারে শুয়ারের আর কুত্তার জানোয়ারের আর বেঈমানের বানায় দেওয়া যাবে না। 1 নাম্বার। তাইলে সন্তানের আদব শিক্ষা দাও। আদব শিক্ষা দেওয়ার অর্থ হলো তুমি ভালো হয়ে যাও, এই ভালো হওয়ার আসো তোমার সন্তানের উপরে পড়বে। কথা ঠিক না ঠিক? এবার তুমি খাও বিড়ি, ভাত খাও 3 বেলা, বিড়ি খাও 7 বেলা, মানে একটার পিছনে একটা, আছে না নাই এমন মুরব্বি? তো তোমার সন্তান ছোটবেলায় দেখে আমার বাবা ভাত খায় 3 বেলা আর বিড়ি খায় 7 বেলা, তাই ও তো বুঝে আমার বাবার কাছে ইম্পর্টেন্ট হলো ভাত না বিড়ি। কি এখন ও বিড়ি খাওয়া শিখবে না তো শিখবে কি? মা মেরে মেয়ে তাকে দেখে, আমার মা কোনো সময় মাথায় কাপড় দেয় না, আমার মা যেমন ইচ্ছা যেমন খুশি তেমন সাজো, সার্কাসের কুত্তার মতো হাঁটে, আছে না নাই? কুত্তা যেমন সোয়া হাত লেজ থাকা সত্ত্বেও লজ্জায় স্থান লুকাইতে পারে না, আমার মায়েরা 12 হাত কাপড় পরিয়াও কুত্তার মতো কুত্তির মতো উলঙ্গ থাকে, আছে না নাই? কিয়ামতের আলামত এসে গেছে। কমু খারাপ লাগে আপনাদের? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে কর ঠিক না ঠিক? তবে বাকুরকাটির আমার মা বোনেরা সব আল্লাহর ওয়ালি, এরকমের দুই একটা ঘরে পাওয়া যায় না, আমাদের ওইদিকে বেশিরভাগ পাওয়া যায়। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, আছে না নাই? কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি, আছে না নাই? স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না, এই স্লোগান নিয়ে কেউ রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। এবার আমি জিজ্ঞাসা করি, বাকুরকাটির মুসলমান, বলো না ভাই, তোমার আমার বিবি যে রাস্তায় নামলো, তোমার আমার কোনো দোষ নাই? আপনি কপাল পোড়া বলছেন, বিবি আমার ওই বাকুরকাটি বাজারে যাই, পূর্ব কোলায় গরু গোটা বাইন্দা রাখছি, খবরদার সন্ধ্যা হওয়ার আগে গরুটা গোয়ালে আনিস। কি এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা নাই? তাইলে ঘরের বউরে বাইর করছে কেডা? আমি। বাইর করছে কেডা? তাইলে বউয়ের গলায় যদি জাহান্নামের শিকল লাগে, সবার আগে তো তোমার কপালে লাগবে। এজন্য আল্লাহ বলতে, আল্লাহ রাসূল বলছেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে হাসরের ময়দানে প্রশ্ন করবেন। আমি বক্তা, আমার দায়িত্ব মানুষের সামনে কোরআন থেকে আলোচনা শুনায়া তাদেরকে হেদায়েতের পথ দেখানো। আপনি শ্রোতা, আপনার উচিত হলো হুজুরের থেকে কিছু শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে বাস্তবায়িত করা আপনার দায়িত্ব। আপনি বাবা, আপনার দায়িত্ব হলো আপনার সন্তানগুলোকে আদব শিক্ষা দেয়া, আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখা, বয়স্ক প্রাপ্ত হইলে সন্তানকে বিবাহ করায়া দেয়া। যদি কোনো মা বাবা সন্তান বয়স্ক হওয়ার পরেও, বিবাহযোগ্য হওয়ার পরেও সন্তানকে বিবাহ না করে, সন্তান যত আকাম কুকাম করবে, এই গুনাহের ভাগ বাবা তোমার কপালের মধ্যে নেওয়া লাগবে। এখানে আমার মুরব্বী আছে, হুজুর বলি, বাবা পোলারে বিয়ে করার না কেন? হুজুর এখনো তো চাকরি বাকরি কিছু করে না, বেকার। আমি জিজ্ঞাসা করি, ভাই আমার আগে এই বাকের হুজুর মনে হয় সেক্রেটারি সাহেব কথা বলে গেছে, হ্যাঁ, উনি বলছিলেন চাকরি খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক হলো একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ রিজিক নিয়ে চিন্তা করবা না। সাহাবায়ে কেরাম রিজিক নিয়ে চিন্তা করে না, এই রিজিক তাদেরকে ধরা দেশে। কথা কোন ঠিক না ঠিক? সাহাবাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য কি? সাহাবারা করতেন দুনিয়ার আখিরাতের কাজ, মাঝে মাঝে করত দুনিয়ার কাজ। বলেন, সাহাবারা করত কি কাজ? আখিরাতের কাজ, মাঝে মাঝে করত দুনিয়ার কাজ। আর আমরা করি সারাটা জীবন দুনিয়ার কাজ, মাঝে মাঝে সুযোগ পাইলে করি আখিরাতের কাজ। কি কথা ঠিক না ঠিক? এই পার্থক্য এখানে। সাহাবাদের মতো যদি জীবনকে অনুসরণ করতে পারে, তাইলে রিজিক আমার মাওলা ঘরে উঠিয়ে দিয়ে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমরা ওই সাহাবাদের জীবনকে অনুসরণ করতে পারি না, বইলা কাইন্দাও রিজিক পাই না। কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলি বুজুর্গ ফজর নামাজ আদায় করিয়া তাকা দেখে একটা কাক বারবার কোথা থেকে যেন উড়িয়া আসিয়া মরা একটা খেজুর গাছের মাথার উপরে বসে, আবার একটু পরে চইলা যায়, আবার মুখে করিয়া কিছু খাবার নিয়ে আসে, ওখানে বসে। আল্লাহর ওলির মনের মধ্যে কৌতূহল, আমি দেখতে চাই বা কাকটা বারবার এমনি কেন আসতে আছে। তো উনি কিছু একটা ব্যবস্থা করিয়া গাছে উঠছে, ওইটা তাকা দেখে ওই খেজুর গাছের মাথার মধ্যে কোররের মধ্যে একটা অজগর সাপ, দুইটা চোখ নাই, অন্ধ সাপ উপরের দিকে হা করে আছে। ওই কাকটা কিছুক্ষণ পর পর যাইয়া খাবার আনিয়া সাপের মুখে তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করলাম, এই সাপটা আল্লাহ ওর মধ্যে বুঝ দিয়া দিছে, এই অবস্থায় ওর জন্য বাইরে যাওয়া নিরাপদ না।
ও যদি বাইরে যায় মানুষ পিঠা মারিয়া ফেলাইবে, কথা ঠিক না বে ঠিক? আবার ও যেখানে বসিয়া রিজিকের তালাশ করবে তাও তো সম্ভব না। আমার মাওলা বুঝতে পারিয়া একটা সাপের রিজিকের ব্যবস্থা একটা কাকের মাধ্যমে যদি করতে পারে, ও মুসলমান, ও বাকর কাঠি তবর কাঠি ইমাম কাঠির মুসলমানেরা, বাবা বলো না আমার মাওলা তোমার আমার রিজিকের ব্যবস্থা কি তার অন্য মাখলুকাত দিয়ে করতে পারে না? পারে কি পারে না? বিশ্বাস নাই যে কারণে আল্লাহ বলেন আমার যে যেমনি মনে করে আমি তার জন্য তেমনই। তুমি মনে করো আল্লাহ সব ঝামেলা তোমার দিছে, আল্লাহর কাউরে চোখে দেখে না, আল্লাহ কয় আমি তোর জন্য ওরকম। সম্মানিত হাজিরিন, এজন্য সন্তান যদি উপযুক্ত হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, বিবাহ করে দিবেন। তো যুবকরা একটু মনে মনে খুশি, হুজুর মনের কথা কইতেছেন। এই শীতে যদি বউ না থাকে তার মতো কফন, কথা ঠিক না ঠিক? এই শীতের মধ্যে বউ ছাড়া ঘুমান যায়? এজন্য ওয়াদা করেন যাদের সন্তান বিবাহ উপযুক্ত হয়েছে তাদেরকে বিবাহ করাবেন তো ইনশাআল্লাহ। সবাই কয় না, চিন্তা করছে টাকা কি আপনি দেবেন? করাবেন? করাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমি দেখতে চাই এই মজলিসের মধ্যে কার কার মা নাই, একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার। কার কার মা নাই হাত তুলতে বলছি, বুঝছেন? মা জীবিত নাই, মারা গেছে, এরকমের কার কার হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকগুলো হাত দেখা যাচ্ছে, হাত নামায় দেন। কার কার বাবা নাই একটু হাত তুলেন। আহা, অনেকগুলো, অর্ধেক মনে হইতেছে, হাত নামান। আমার মুসলমান ভাইরা, মায়ের কষ্টের কথা কি মনে পড়ে না? মায়ের জন্য কি একটু দোয়া করার দরকার আছে না? কিন্তু করি না, মায়ের কৃতজ্ঞতা স্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায় দেয়, খবরদার সন্তান মা বাবার সাথে বেয়াদবিমূলক করবা না, বেয়াদবিমূলক আচরণ করবা না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বলতে আছে, খবরদার মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। বলে কেন করবা না? হামালাতহু উম্মুহু, এক নাম্বার তোমার মা তোমারে গর্ভে ধারণ করছে, কথা ঠিক না বে ঠিক? এক নয়, দুই নয়, 10 মাস 10 দিন মা তোমারে আমারে গর্ভে ধারণ করছে, কথা ঠিক না বে ঠিক? এই যে কি কষ্ট, এই যে কি বেদনা, দুনিয়ার কোন পুরুষ বুঝবে না, কথা ঠিক না বে ঠিক? 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ঠিক না বে ঠিক? ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে সকল বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেঠি? হায় রে, আমার একটা রজনী আমার মা ঘুমাইতে পারে নাই, 2-2.5 বছর মা আমার ঠিক মতো রাতের ঘুম চোখে দেখে নাই, কতক্ষণ ঠিক না বে ঠিক? আমি যখন বাড়িতে যাইতাম, আমার মেয়েটা ছোট, বাড়িতে গেলে মেয়েটা তখন খুব কান্না করত, স্ত্রীকে বলতাম একটু থামাইতে পারো না? স্ত্রী বলতো, ও স্বামী আমার চাকরি করেন, দূরে থাকেন, মাসের মধ্যে একদিন বাড়িতে আসেন, 2 দিন থাকেন, এই 2 দিনে ঘুমে ডিস্টার্ব হয় বইলা আপনি আমার সাথে রাগ দেখান। স্বামী গো, প্রতিটা দিন আমার ঘুম হয় না, আমার শরীরটা ভেঙে যায়। স্বামী গো, আমার সন্তান কোন করিয়া উঠতে দেরি হয়, আমি মায়ের ঘুম। আল্লাহ বলছেন খবরদার, মায়ের 3 গুণ মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহর নবী, কথা ঠিক না বে ঠিক? এর একটা কারণ হলো কোরআন দিয়ে আল্লাহ কয়, 1 নাম্বার কারণ মায়ের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 2 নাম্বার কারণ
মা প্রসব বেদনার কষ্ট সহ্য করছে, দুনিয়ার কোনো পুরুষ এই কষ্ট বুঝবে না, বুঝবে না। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, আমার মা ওয়াফিসালুহু ফি আমাইন, 2টা বছর মা স্তনের দুধ খাওয়াইছে। কথা ঠিক না বে ঠিক? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বে ঠিক? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ঠিক না বে ঠিক? খালা ফুফু মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা। সুবহানাল্লাহ। যেই ঘরে মা থাকে অতি সমাদরে, আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে। সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে আল্লাহরই দরবারে, জান্নাতবাসী কইরো মাওলায় আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করে শাই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না, না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ফরমান, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিযি। নবী বলেন, মা বাবার রাজি খুশি যদি করতে চাও, আল্লাহরে যদি রাজি খুশি করতে চাও, তাইলে মা বাবারে রাজি খুশি করো। আর যদি আল্লাহ তার রসুলকে বেজার করতে চাও, তাইলে মা বাবারে খারাপ জানো। মা বাবারে খারাপ জানবা মানি তোমার আল্লাহ তার নবী তোমার উপরে বেজার করা যাবে। আল্লাহ নবী বলেন, মা মিন ওয়ালিদিন বাররিন ইল্লা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। এ সন্তান, যদি মা বাবার মা চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাও, কয়বার? একবার তাকাইলে আমার আল্লাহ খুশি হয়ে আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন না, যদি কোন সন্তান দৈনিক 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন, ও সাহাবী রে, কোন উম্মাহ যদি দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকায় কিংবা তার থেকেও বেশি, যতবার তাকাবে আমার আল্লাহ ততবার কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি, হাসরের ময়দানে বহু হজের সওয়াব আমলনামায় দেখা যাবে। এবার আল্লাহকে বলবেন, মালিক রে, জীবনে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারি নাই, মনের মধ্যে আশা ছিল কি ছিল না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। চাই কি চাই না? চাই কি চাই না? সবাই একটু দিল খুলে রসুলের শানে বলেন না, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নেই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক না বেটি? আমার আশায় আছে সম্ভব নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। হাসরের ময়দানে
দেখা যাবে আমল নামার মধ্যে শুধু ওয়াজের সওয়াব। খুশি চিত্তে বলবে মালিক রে, জীবনে মক্কা মদিনায় যেতে পারি নাই, এই সওয়াব কোথা থেকে আসলো? এবার আল্লাহর নবী বলবেন, আল্লাহর ফেরেশতা বলবে, ও মাওলা, যদিও মক্কা মদিনায় যেতে পারে নাই, কিন্তু ঘরের মধ্যে মক্কা মদিনা আছে। সুবহানাল্লাহ। মালিক রে, তোমার বান্দা মা বাবার চেহারার দিকে বারবার তাকানোর কারণে আমল নামার মধ্যে হজের সওয়াব উঠা দেওয়া হয়েছে। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এজন্য মা বাবারে ভালোবাসেন। দুনিয়াতে 5টা সন্তান মা বাবার হয়, কোনদিন মায় একজনারে রাইখে আরেকজনারে জুদা করে না। করছে? কতক্ষণ করছে? করে নাই। কিন্তু আপনি বিবাহ করার পরে কখন মায়েরে জুদা করবেন? পাগল হয়ে যায়। একদিকে বউয়ের খেলা, অপরদিকে শয়তানের গুতা। তাড়াতাড়ি করিয়া বউরে জুদা, মায়েরে জুদা কর, তা না হলে সংসারের মধ্যে আয় বরকত পাবি না। কারণ ওই বুইরারে খাওয়াই নেই কমে। কি বউ গুতায় এক খুল দে, আর শয়তানি গুতায় এক খুল দে। বরিশালে কথা, এই গুতার চোড়ে মা বাবারে দুইজন যদি জীবিত থাকে, মায়েরে খাওয়াইবে মাছ ভাই, বাবারে খাওয়াইবে বড় ভাই, এইভাবে করিয়া করিয়া ঘুরায়। কিন্তু দুইটা মা বাবারে এক জায়গায় বসিয়া খাওয়াইতে পারে না। কপাল পোড়া আছে না নাই? এমন করবেন না। আমি এখানে দেখতে চাই হুজুর মা বাবা জীবিত আছে কিন্তু জুদা খাওয়ায়। আজকে নিয়ত করবেন মা বাবারে জুদা খাওয়াইবেন না। যদি মা বাবার কামাই না থাকে জুদা খাওয়াইবেন না। একটু ওয়াদা করা যাবে? যাবে? কে কে পারবেন যে হুজুর জুদা মায়েরে খাওয়াবো না? আর যাদের আছে যে না জুদা করবো না, এই নিয়ত যাদের আছে যে আমরা এই মরণ পর্যন্ত আমার মায়ের জুদা করবো না, কে কে পারেন? নারায়ে তাকবীর। হ্যাঁ করবেন? মা বাবারে জুদা করবেন? করবেন না। খবরদার, জান্নাত বরবাদ হয়ে যাবে। যত বড় পণ্ডিত হন, যত বড় বুজুর্গি দেখা, পীরের দরবারে যতবার দৌড়ান, কাজ কিন্তু হবে না। ঘরের মধ্যে জান্নাত নষ্ট কইরা, মায়ের গায়ে আঘাত কইরা, মায়ের গালি দিয়া জান্নাত কামাই, এত সহজ ব্যাপার না মিয়া। এজন্য মায়ের অবাধ্য হওয়া যাবে না। আজকে আপনাদের সামনে যে আমি বসছি বাজার, আমি তো বলতে পারি আমার কোনো এলেম নাই, চেহারা অতটা ভালো না, বডি ফিটনেস অত ভালো না। আমার বন্ধু আব্দুর রহমান ভাই তো বইলো চেয়ার বইরা যায়, আমার তো চেহারা ওরকমের নাই, বডি ফিটনেসও ভালো না। এইখানে কেমনে বসছি? আমার মালিকের কবুলিয়াত, আমার মা বাবার দোয়া, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না ভাই? ঠিক বলেন একটু সবাই, মায়ের দোয়া। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ রে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া। আল্লাহু আকবার কোন? খারাপ লাগে আপনাদের? ছাইরা দেব? এই যে উঠে বসে করতেছেন। যখন মাদ্রাসায় পড়ি, ছোট বকি মাদ্রাসা, কোনদিন ওস্তাদকে দেখি না এমন রাতে উঠছি। ছোট বকি, তালতলি থানা, মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, আমাদের হাতে গড়া মাদ্রাসা। ওই দূর দূর থেকে গাছটাই নাই না মাদ্রাসা তৈরি করছি। সব সময় দেখতাম যখন এমন একটা রাত ছিল না যেই রাতে আমরা আগে উঠছি আর আমাদের ওস্তাদকে তাহাজ্জুদের মুসাল্লায় পাই নাই, এমন আদবওয়ালা শিক্ষক এখন নাই। সব সময় দেখতাম ওস্তাদ শুধু কান্দে, মাদ্রাসা কবুলিয়তের জন্য দোয়া করে, ছাত্রদের জন্য দোয়া করে। ওই মাদ্রাসায় পড়াশোনার শেষে ছুটিতে যখন বাড়ি আসতাম, একটু আলিশামি হয়ে যাইতো, ভোর রাতে উঠতে চাইতাম না। সবার শেষে উঠলে শুনতাম বাবাই মোনাজাতের মুসাল্লায় নামাজ শেষ করিয়া মোনাজাতে বসিয়া দোয়া করে, মালিক রে আলেম তো হইতে পারি নাই, আলেমের পিতা না বানায়া কবরে নিয়ে না। সুবহানাল্লাহ। একটি ছেলে দে রে মাওলা, একটি ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে,
দাফন দেবে কে? ঠিক না ভাই? ঠিক। একটি ছেলে দে রে মাওলা, একটি ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে, কবর দেবে কে? ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ পড়েন। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আমাদের মাঝে চলে আসছেন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, পড়েন আমিন। সহি সালামতে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, পড়েন আমিন।